প্রত্যেক মেয়েরাই চায় যে সবসময় নিজের সংসারকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর করে রাখতে, যা নিজেদেরও কাজ করতে ভালো লাগে এবং দেখতে ভালো লাগে। কিন্তু চাইলেই কিন্তু সবসময় সময় এবং পরিস্থিতির কারণে কিন্তু হয়ে ওঠে না। দেখো, এই যে আমি যে খাটটা যে পরিষ্কার করছি না, অনেক দিনই করা হয় না পরিষ্কারটা। আজকে একটু সময় পেতে আমি পরিষ্কার করতে লেগে পড়েছি। এই যে প্রথমে একটা শুকনো কাপড় দিয়ে ভালোভাবে একটু মুছে নিচ্ছি। মুছে নিয়ে তারপর মুছে নিলেও ব্রাশ দিয়ে ওই ধুলোটা পরিষ্কার করব। অনেক দিনই এই যে খাটগুলো পরিষ্কার করে পরিষ্কার করা হয়নি। কারণ আমি একটা সংসারে নিজের বাচ্চা সামলানো, তারপর সংসারে বাকি সব কাজ একসঙ্গে সামলিয়ে আবার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা না আমার সম্ভব হয়ে ওঠে না। তারপর আমার আবার সকালে পড়ানোও থাকে। তা আমি যখনই সময় পাই আমি পরিষ্কার করি। কিন্তু এবারেই এতদিন হয়ে গেল যে এখনও পর্যন্ত পরিষ্কার করা হয়নি। কদিন ছাড়া অনেক জিনিস হয়ে গেছে। তারপরে বসে দেখেছো, ব্রাশ দিয়ে আমি আবার ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এবার প্রত্যেক দিন বা একদিন ছাড়া পরিষ্কার ডাস্টিংটা করা থাকলে না এরকম শুধু একটু শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করলেই হয়। কিন্তু অনেক দিন তো করা হয়নি, ওই জন্য ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। তাহলে ভালোভাবে বলতে গেলে ডিপ ক্লিনই করছি আমি। দুদিন ছাড়া করলে না ডিপ ক্লিনটা করতে হয়, কিন্তু অনেক দিন ছাড়া করলে ডিপ ক্লিনটা হয়। কিন্তু আমিও চাই না যে ডিপ ক্লিন করা ডিপ ক্লিন করতে গেলে সময়টা অনেকটা সময়ই লাগে। আমি আজকে কিছুটা সময় পেতেই পরিষ্কার করতে লেগে পড়েছি। আর যেদিনই আমি একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় না, তখনই সব কাজ সঙ্গে নিজের খাওয়াটাও সবসময় হয়ে ওঠে না। সব দিকে সামলাতে যে এরকম হয়, যে দিনটাই পরিষ্কার পরিচ্ছন্নের দিকে হাত দিতে যাই, সব দিকটা করতে যাই, আমার সব দিকটা সবসময় হয়ে ওঠে না। তবু চেষ্টা করি যখনই যেমন সময় পাই পরিষ্কার করার জন্য। আর এই পরিষ্কার পরিচ্ছন্ন করতে কার না ভালো লাগে বলো? সবারই করতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তখন নিজের কাজেরও প্রতি একটা এনার্জিও পাওয়া যায়। বাচ্চা যখন খেলাধুলা করে একটু সময় দেয় যে না তখনই না আমি কাজগুলো সেরে নিই। তা একবার এমন হয় না আমি কিছু কাজ করছি একদিক দিয়ে, ও অন্যদিক দিয়ে 3 বছর তো হয়ে গেছে সবসময় এইটা না ওইটা না সেইটা কাজ করেই চলে যাচ্ছে। আমি একদিক দিয়ে গোছ করছি, আবার সেইগুলো আবার এদিক ওদিক ফেলছে, আবার সেগুলো গোছ করতে করতে না এই দিকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করতে আমি সময়টাই পাচ্ছি না। তারপর আবার দুপুরে রান্না রয়েছে, ওরা সকালে পড়ানো থাকে। যেদিন পড়ানো থাকে না সেদিনটাতেই সুবিধা হয়। আর দেখেছো, আমার ভিডিওর কাছে এসেছিল, ও দাঁড়িয়েছিল। আমি বললাম যে তুই একটু সরে যা, আমি এটা একটু পরিষ্কারটা করে নিই তাড়াতাড়ি। এই কাজগুলো করতে গেলেও ওর সাথে বকে এরকম করে করতে হয় কাজগুলো। তার মধ্যেই আবার এই পরিষ্কার কাজ করতে গেলেও না অন্যদিকে মনে হয় যে এই কাজটা এখনো বাকি আছে বা ওটা বাকি আছে, এরকম মনে হয়। তারপর দেখো বিছানাটাও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর ওই যে ভালোভাবে ডিপ ক্লিন করেছি তখন কি সুন্দর দেখতে লাগছে। এদিকে আমি রান্নাটাও করে নিয়েছি। তারই মাঝে আমের টক হয়েছে, ডাল হয়েছে, তারপরে ডিমের ঝাল হয়েছে। আবার ডিমের সঙ্গে মাছের ঝালও আছে। বা আমাদের যতটা মাছ আনি সেটা আমাদের যেমন হোক 1 পিস হয়ে যাক, যেমনই হয়ে যাক, আমি বাবার জন্য পরের দিনে 2 পিস রেখে দিয়ে তারপর আমাদের থাকে আমরা মিলেমিশে খেয়ে নিই। বাবার জন্য 2টো মাছের ঝাল আছে, আর আমাদের ডিমের ঝাল রয়েছে। আর অনুষ্ঠানের জন্য এই বাটিতে একটা সিদ্ধ ডিম তুলে রেখেছি, ঝালটা দিইনি, কারণ যদি ঝাল লাগে ওই জন্য তুলে রেখেছিলাম। আর 2টো বাটিতে টক আছে না, একটা চিনি দেওয়া একটু বেশি, সেটা মায়ের জন্য, আর একটা বাটিতে একটু চিনি কম দিয়ে টক তুলে রেখেছি। এরকমভাবে আলাদা তুলে রেখেছিলাম। আর এই দেখো আমি বিকালবেলাতেই রান্নাঘর পরিষ্কার করতে লেগে পড়েছি।
আর বিকালবেলাটা আমি দুপুরবেলাতে সব বাসন বাসন ধুয়ে সব কাজগুলো সেরে রেখেছিলাম, মানে একটু আর শুইনি। যখনই আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে না সারাদিনই মানে কাজ করতে হয়, তখন মানে শুতে পারি না, না রেস্ট নিয়ে আমি না কেমন হয়ে রয়েছে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করি তারপর তার কথা। ওই জন্য বিকালবেলার পরেই এগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, করে নিয়ে আর ওতে যে চিকগুলো ছিল না, এই যে একটা চিক ছিল, তার উপর আরেকটা ছিল ওয়েল ক্লথ, সেইগুলো না আমি ধুয়ে মেলে দিয়েছিলাম। আর নিচে যে চিকগুলো দেওয়া ছিল সেগুলো কিন্তু কিছু হয়নি, আর ভিতরটাও অপরিষ্কার হয়নি, কিন্তু বাইরে তেল চিটচিটে করছে রান্নার জন্য না, মানে তেল চিটচিটে করছে। ওই জন্য যে ভালোভাবে ওই জন্য ভিম সাবান নিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম, করে নিয়ে আর এই দেখো ডিবেগুলো কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। এক হাতে ফোনটা ধরে এক হাতে ভিডিও করছিলাম, তো ওই জন্য এক হাত দিয়েই দেখাচ্ছিলাম, সেই জন্য আবার অফলাইনে রেখে আমি আবার ডিবেগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে ভালোভাবে গোছ করে রেখে দিচ্ছি। গোছ করে রেখে আমাকে আবার দেখতে পেয়েছি, আর ওইটা না আমি বানিয়েছিলাম যে ওটা কিছু রাখা যাবে, ভালো লাগে দেখতে বলে ওখানটা এটা রেখেছিলাম। তারপরে এবার তারপর টেবিলের এদিকটাও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর ওখানে ওই যে রান্নাটা হয় তার জন্য না মানে তেল চিটচিটে করে প্রত্যেকদিনই পরিষ্কার করতে পারলে হয়, কিন্তু আমার না প্রত্যেকদিন পরিষ্কার করা হয় না। গ্যাসটা প্রত্যেকদিন পরিষ্কার করি, কিন্তু ওখানটা মানে ওই যে র্যাকগুলো ওইটা প্রত্যেকদিন করা হয় না। আর নিচেও এই যে সিঁড়ির নিচেটাও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমাদের সব দেখলে। কিন্তু এই কাজ করতে করতে যখন মানে ভিডিওটা আমি একটু একটু করে দেখিয়েছি, বেশি দেখাইনি, তো সময়টা আমার ভালোই লেগেছে সব দিকটা মানে পুরো ডিপ ক্লিন করতে। আর এদিকে আমার মন হচ্ছে যে কখন আমি রুটিটা করবো, এটাই করবো। আবার অনুসয়া বলছে আমাকে একটু এগরোলের মতন করে দাও, ওই জন্য অনুসয়াকে আগেই আমি এগরোল করে ওকে দিয়েছি। দিয়েই আমি একদিকে তাওয়াতে রুটি ভেজে নিচ্ছি আর অন্যদিকে পরোটা করছিলাম। ওই যে ডিশটাই দেখালাম ওইটা অনুসয়াকে দিয়েছিলাম, ও ডিমগুলো তুলে খেয়ে নিচ্ছে। আর এদিকে রুটি আমার হয়ে গেছে, এদিকে আমি পরোটাটা করছি। মানে এতই তাড়াতাড়ি করছি যে আমাকে মানে এই সময়ের মধ্যে রুটি পরোটা করতেই হবে, তো তাড়াতাড়ি করে নিলাম। আমাদেরও আর একটা করে নিয়ে তারপর সব পরোটা রুটি করে নিয়েছি। এখানে ভিডিওটা আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন।